তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তো মার বান্দা যাইবে কার কাছে, বলো তো মার বান্দা যাইবে কার কাছে। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলেরই দরজা হতে ফিরিয়া, সকলেরই দরজা হতে মাওলা ফিরিয়া, আপনার দরজাতে রইলাম পড়িয়া, আপনার দরজাতে রইলাম পড়িয়া, আপনার দরজাতে রইলাম পড়িয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ জমিনের মধ্যে পাওয়া যাইবে যারা মুখে মুখে বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন কিছু মানুষ পাওয়া যাইবে
মুখে মুখে তারা বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আখিরাতের উপর ঈমান আনছি। আল্লাহ বলতেছেন না না না, ওরা ঈমান আনেনি, ওরা শুধু মুখেই বলেছে ওরা ঈমানদার, আসলে ওদের কলবের মধ্যে কোনো ঈমান নেই। পরিপূর্ণ খাঁটি মুমিন ব্যক্তি ওই ব্যক্তি হবে যে সিলমের মধ্যে যথেষ্টভাবে কামেলভাবে প্রবেশ করেছে, কামেলভাবে সারেন্ডার করেছে। কেমন সারেন্ডার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষ তোমরা সারেন্ডার করো আমার খলিল ইব্রাহিমের মতো, খলিল আমার ইব্রাহিমের মতো তোমরা সারেন্ডার করো। আল্লাহ যখন বলল আসলিম, এ ইব্রাহিম তুমি মুসলমান হও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন প্রকারে প্রশ্ন করলো না আমি কিভাবে সারেন্ডার করব, বলল আসলামতু বিরাব্বিল আলামিন, আসলামতু রাব্বিল আলামিন, আমি সমগ্র দুনিয়ার প্রতিপালকের উপর ঈমান এনেছি, মুসলমান হয়েছি, সারেন্ডার করেছি। কোন প্রকার প্রশ্ন করেনি আমি কিভাবে সারেন্ডার করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে কত পরীক্ষা করেছে। আল্লাহ পাক ইব্রাহিমকে এমন পরীক্ষা করেছে, দীর্ঘ বছর চলে গেছে, ইব্রাহিমকে আল্লাহ কোনো সন্তান দেয়নি। বৃদ্ধ বয়সে ইব্রাহিমকে আল্লাহ একটা সন্তান দিয়েছে। সন্তান দেওয়ার পরে ওই সন্তান যখন তার প্রিয় ভাজন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আবার পরীক্ষা শুরু করে দিল। এই ঘটনা আমাদের সবার জানা আছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য বলল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনিও একজন নবী হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি যেই স্বপ্নের কথা বৃত্তান্ত নিজের অন্তর দ্বারা ধাবিত করেছে, নিজের অন্তরকে বুঝিয়েছে। প্রথমে দুম্বা জবাই করেছে, কাজ হয় না, আবারও স্বপ্নে দেখলো। এভাবে বিভিন্ন স্বপ্ন দেখার পরে বুঝলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব থেকে প্রিয় বস্তু চাচ্ছে, সে হলো আমার ইসমাইলকে কুরবানি করতে হবে। অতঃপর তিনি ইসমাইলকে কুরবানি করেন এবং আল্লাহর সেই পরীক্ষার মধ্যে সফল হয়ে যান। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, 5টা শর্ত। 1 নম্বর হলো খাঁটি দিলে একেবারে সুন্দরভাবে কমপ্লিটভাবে সে ইমানদার হইবে। 2 নম্বর শর্ত হলো কোন মুমিন যদি 5টা শর্ত পাওয়া যায় ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার। খাঁটি দিলে সেই ব্যক্তি মুমিন সার্টিফিকেট পেয়ে যাইবে। 1 নম্বর হলো তার ইমানের মধ্যে কোনো প্রকারের সন্দেহ থাকতে পারবে না। 2 নম্বর হলো ওই ব্যক্তির ইবাদতের মাধ্যমে আল্লাহকে জানিয়ে দিতে হবে, আল্লাহ আমি তোমার নামাজ আদায় করেছি, আমি তোমার রোজা রেখেছি। হজ যদি কারোর উপর ফরজ হয় হজ করতে হবে, যাকাত যদি কারোর উপর ফরজ হয় যাকাত দিতে হবে, রোজা যখন এসে যায় তখন রোজা রাখতে হবে। এরকম ভাবে যদি ইবাদতগুলোকে যদি সুন্দরভাবে আদায় করে ওই ব্যক্তির মধ্যে 2টা শর্ত পাওয়া যাইবে। 5টা শর্ত। 3 নম্বর হলো মুআমালাত। মুআমালাত কি? যদি কোনো মানুষ কোনো মানুষের সাথে লেনদেন করতে চায়, যদি কোনো মানুষের সাথে ক্রয় বিক্রয় করতে চায়, ওই ব্যক্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সৎ হইতে হবে। মাপের মধ্যে কম দেওয়া যাইবে না, মাপের মধ্যে কাউকে ধোঁকা দেওয়া যাইবে না। যখন বিক্রেতা তাকে মাল দিয়ে দিবে সাথে সাথে ক্রেতা তাকেও টাকা হস্তান্তর করবে। এরকম যদি কেউ করে থাকে ওই ব্যক্তির মধ্যে 3য় শর্ত পাওয়া গেল। 4র্থ শর্ত হলো মুআশারাত। মুআমালাত আর মুআশারাত একই রকমের, যে আপনি মুআশারাত কিভাবে আপনি মানুষের যে অধিকারগুলো রয়েছে
অধিকারগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ফেরত দিলে এটাই হবে মুআশারা। তোমার বাবা তোমাকে কত সুন্দর করে, কত কষ্ট করে আমার বাবা আমাকে লালন পালন করেছে। আমার মা কত কষ্ট করে আমাকে জন্ম দিয়েছে। অনেক মা তো জন্মদানের সময় রক্ত এত পরিমাণ ব্লাড ভেঙে যায়, ওই মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। অনেক মা সন্তান প্রস্রাবের সময় এমন অসুস্থ হয়ে যায়, এই মা আর কখনো সুস্থ হয় না। বাবা কত কষ্ট করে সন্তানের জন্য রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সন্তানের জন্য টাকা ইনকাম করে, কঠিন রোদ্রের মধ্যে ক্ষেতের মধ্যে গিয়ে বাবাগুলো কত কষ্ট করে আমাদের জন্য চাষাবাদ করে। এত গরম, যেই গরমের কারণে মানুষ রোডের মধ্যে বের হইতে পারে না। আমার অনেক প্রবাসী বাবারা রয়েছে সৌদি আরবের সেই কঠিন রোদ্রের মধ্যে। অনেক শুনেছি বাঙালিরা যারা রয়েছে, অনেক মানুষ চোখের পানি দরদর করে বের করে দেয়, ডাক দিয়ে বলে, ও ভাই তোমার বাড়ি কোথায়? ওই প্রবাসী ভাই বলে, ও ভাই আমার বাড়ি হলো বাংলাদেশে। ওই ব্যক্তি বলতেছেন, খোদার কসম আমি তো ছাতা নিয়ে বের হইতে আমার কষ্ট হয়ে যাচ্ছে, রোদের তাপের কারণে আমার ভুরুগুলো ঝরে গেছে, আমার চোখের পাপড়িগুলো ঝরে গেছে। তুমি কিভাবে এই কঠিন রোদের মধ্যে তুমি কিভাবে কাজ করতেছ? ওই প্রবাসী ভাই ডাক দিয়ে বলে, ও ভাই সন্তানের দিকে যখন আমি তাকাই, আমার মায়ের দিকে যখন আমি তাকাই, আমার বৃদ্ধ বাবার দিকে যখন আমি তাকাই, আমার ছোট ছোট কলিজার টুকরোর দিকে যখন আমি তাকাই, এতগুলো মানুষ আমার উপর ন্যস্ত করা হয়েছে। আমি যদি কাজ না করি, আমি যদি কষ্ট না করি, এতগুলো মানুষের পেট চলবে না। এজন্য নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছি। এই কঠিন রোদের মধ্যে আমি কাজ করতেছি আমার মার জন্য, আমার বাবার জন্য, আমার কলিজার টুকরো সন্তানের জন্য। আমার মা আমার বাবার মুখে যদি হাসি দেখি, আমার জীবন সার্থক হয়ে যাইবে। এই কষ্ট করে সন্তানের জন্য আমাদের পিতামাতা কত কষ্ট করতেছে। অনেক বৃদ্ধ বাবারা রয়েছে যাদের হাঁটার কোনো ক্ষমতা নেই, কিন্তু প্যাডেলওয়ালার এই রিক্সা রয়েছে। ঢাকার মধ্যে দেখবেন যে তাদের এত টাকা নেই যে তারা একটা চার্জার রিক্সা কিনবে। এই প্যাডেলওয়ালা রিক্সা চালিয়ে চালিয়ে বৃদ্ধ হওয়ার কারণে বাঁকা হয়ে গিয়েছে, নিজে চলতে পারে না, কিন্তু এই মানুষটাও রিক্সা চালাচ্ছে নিজের সন্তানের জন্য। কিন্তু বড় আফসোস, এ দুনিয়ার মানুষ, এই বাবা যখন তোমাকে বড় করেছে, যখন তোমার শরীরে শক্তি হয়েছে, এই বাবা যখন বৃদ্ধ হয়ে গেছে, এই মা যখন বৃদ্ধা হয়ে গেছে, এই মায়ের প্রতি তুমি রহম করো না। ছোটকালে বাবা যখন জিজ্ঞাসা করে, সন্তান যখন বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা ওই জিনিসটার নাম কি? বাবা বলে, সন্তান এই জিনিসটার নাম হলো পাখি। আবার জিজ্ঞাসা করে, ও বাবা এই জিনিসটার নাম কি? বাবা বলতেছে, বাবা এটা হলো একটা পাখি। আবার প্রশ্ন করে, বাবা এই জিনিসটার নাম কি? বাবা বলতেছে, এটা একটা পাখি। একবার নয়, দুইবার নয়, অগণিত বার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বারবার জিজ্ঞাসা করতেছে। বাবা বলতেছে, সন্তান এটা হলো একটা পাখি। সন্তান যতই জিজ্ঞাসা করে, বাবার ভালো লাগে, আমার সন্তান কত সুন্দর করে কথা বলে। কিন্তু যখন এই সন্তান বড় হয়ে গেছে, এই সন্তান কানে শুনে না,
এই বাবা কানে শুনে না, এই মা কানে শুনে না, তোমার পিছনে শ্রম দিতে দিতে তোমার বাবার কান চলে গেছে, তোমার মার কান বয়রা হয়ে গেছে। মা জিজ্ঞাসা করলো, সন্তান তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ? সন্তান বলল, বাজারে যাচ্ছি। কিন্তু মায়ের কানে তো পাওয়ার নেই, মা শুনে নাই। আবার জিজ্ঞাসা করলো, আমার আব্দুল্লাহ, ও আব্দুল করিম, বাবা তুমি কোথায় যাচ্ছ? সন্তান বিশাল একটা ধমক দিয়ে বলল, বললাম না আমি বাজারে যাচ্ছি। কানের মধ্যে কি গজ ঢুকে গেছে? বারবার বলতেছি বাজারে যাচ্ছি, তারপরে তোমার কানে কেন শোনো না? হায় রে আফসোস! এই সন্তান 10 বার 20 বার বাবাকে জিজ্ঞাসা করেছে, বাবা এটার নাম কি? বাবা বলেছে, পাখি পাখি পাখি। আর তোমার মা কানে শুনে নাও, তোমাকে বলল, বাবা তুমি কোথায় যাও? হায় রে আমার মায়ের কণ্ঠ তোমাকে আঘাত করতে পারে না, মায়ের এই ডাক তোমাকে আঘাত করতে পারে না। যখন মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে, তখন বুঝবা মা কি জিনিস, বাবা কি জিনিস। অনেকের মা বাবা যখন সে সবে মাত্র ইনকাম শুরু করে, নুন আনতে পান্তা পুরায়, বাবাকে তার চাহিদা অনুযায়ী ভাত দিতে পারে না, কাপড় দিতে পারে না, ঔষধের টাকা দিতে পারে না। কিন্তু এমন একটা সময় আসে, সন্তান অনেক টাকার মালিক হয়, তখন আফসোস করে, হারে আমার বাবা মা যদি এখন বেঁচে থাকতো, আমার টাকা দেখতো, আমার গাড়ি দেখতো, আমার বাড়ি দেখতো। সন্তান আফসোস করে বলে, বড় মায়া নিয়ে মালিকের কাছে ডাক দেয়, ও মালিক, আমি যখন ইনকাম করতাম, সবে মাত্র যখন আমি ইনকাম শুরু করেছি, তখন আমার বাবার চাহিদা আমি পূরণ করতে পারি নাই, আমার মায়ের চাহিদা আমি পূরণ করতে পারি নাই। আজকে আমার টাকা হয়েছে, আজকে আমার গাড়ি হয়েছে, আজকে আমার বাড়ি হয়েছে, কিন্তু আমার মা নেই, আমার বাবা নেই। মা বাবা তখন থাকবে না। সন্তান আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আজকে আমার গাড়ি হয়েছে, আজকে আমার বাড়ি হয়েছে, গ্রামের কত মানুষকে আমি কাপড় দিয়েছি, গ্রামের কত বাবাকে আমি লুঙ্গি দিয়েছি। আয়ের আফসোস, আজকে আমার মা আমার বাবা দুনিয়ার মধ্যে নাই। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, আমার মাকে আমি টাকার উপর ঘুমাইতে দিতাম, আমার বাবাকে আমি টাকার উপর ঘুমাইতে দিতাম। কিন্তু সেদিন আফসোস করে বলবে, সেই আফসোস করেই ক্ষান্ত হবে, সেদিন তোমার মাও থাকবে না, বাবাও থাকবে না। যাদের মাগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ, আমাদের মা আমাদের বাবা যাদের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সন্তানগুলো মায়ের কথা মনে করে করে তোমার কাছে চোখের পানি ফেলে কাঁদতেছে। আয় আল্লাহ, এখানে যারা যারা উপস্থিত রয়েছে, আয় আল্লাহ, আমাদের জানা নেই কার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে মাহফিলে এসেছি, অনেকের মা যদি আজকে বেঁচে থাকতো, মা সন্তানের জন্য দরজার পাশে বসে থাকতো। আমার আব্দুল করিম কখন করিম কা হুজুরদের মাহফিলে রস শুনে ঘরের মধ্যে আসবে, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, তাদের কোনো মায়া নেই। আমার স্বামী আসবে,
মেয়ে ঘুমায়, আমার বাবা আসবে, তাদের কোনো টেনশন নেই। কিন্তু ওই বৃদ্ধ বাবা, ওই বৃদ্ধ মা, ঠিকই তাদের মনে আছে আমার সন্তান তো করিমকা মাহফিলে গিয়েছে। গভীর রজনীতে যখন মাহফিল শেষ করে আমার সন্তান যখন আসবে, আমার সন্তান ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি দরজাটা খুলে দিতে পারি, আমার সন্তানের আর কোনো কষ্ট হবে না। এ দুনিয়ার মানুষ, এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, এই মা যাদের এখনো বেঁচে আছে সেই মায়ের কদর করো, সেই বাবার কদর করো। ওই মা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শত কষ্টের পরে, মানুষ যখন শত কষ্টের পরে সমাজের মধ্যে মানুষ তাকে আঘাত করেছে, মানুষ তাকে হেয় প্রতিপন্ন করেছে, তোমার চেহারা কালো, তোমার সমাজে কোনো দাম নেই, কিন্তু তুমি জানো না তোমার মায়ের কাছে কালো চেহারার কত দাম। তোমার মা তোমাকে দেখে মনে করে আমার সন্তানের উপর কারোর চেহারা নেই, আমার সন্তানের চেহারার মতো কারো চেহারা নেই। কুচ্ছিত কালো কালো একটা গোলামও যদি হয়, এই সন্তান, একটা বাচ্চা স্টেজের পাশে কান্না করতেছে, যার হয় অতি শীঘ্রই নিয়ে যাচ্ছেন, খুব কান্না করতেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কালো সন্তানটাকে আমার মা কেমন ভালোবাসে জানো? পাশের বাড়ির মহিলা ডাক দিয়ে বলল, এ জানো অমক মহিলার কালো কুচ্ছিত বকরির ন্যায় কালো একটা বাচ্চা হয়েছে। তার মা যখন এই কথা শুনেছে, ওই মহিলার সাথে জীবনের মধ্যে আর কখনো কথা বলেনি, তার সন্তানকে শুধু বলেছে যে তার একটা কালো সন্তান হয়েছে। কিন্তু তোমার জানা নেই এই কালো সন্তান তার মায়ের কাছে কেমন, তাকে চুমো দিয়ে দিয়ে সন্তানের যেই স্বাদ সে ভোগ করে, এই কালো সন্তানকে চুমু কেটে কেটে বলে আমার কলিজা আব্দুল কারীম। এই কালো সন্তানকে না দেখলে মা কোনো খানা খায় না, মা কোনো পানি খায় না। এই সন্তান যখন অসুস্থ হয়ে যায়, সারা রাত মা সন্তানের পাশে বসে বসে সন্তানকে পানির পট্টি দেয়। সন্তান কি চায়, সারা রাত্র সন্তানের খেদমত করে। সুতরাং এই সন্তান কত কষ্ট করে আমার মা লালন পালন করেছে, কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়, তখন আমার সন্তানগুলো আমার বৃদ্ধা মা বাবাকে অবহেলা করে। এ দুনিয়ার মানুষ ইমানদার আল্লাহর গোলাম, সেই মা বাবা যাদের দুনিয়ায় বেঁচে আছে, মা বাবাকে কদর করো। অনেক মা আমাদের কাছে বলে, ও হুজুর, আমার সন্তান আমাকে খাবার দেয় না, আমার সন্তান আমাকে ঘর থেকে বের করে দিছে, আমি সন্তানকে কত কষ্ট করে লালন পালন করিয়েছি, কিন্তু আমার সন্তান আমাকে এখন দেখতে পারে না, আমাকে দূর দূর করে ঘর থেকে বের করে দিয়েছে। এ যুবক ভাই, ওই মায়ের মনে কষ্ট দিও না, ওই বাবার মনে কষ্ট দিও না। ওই মা বাবা, ওই বৃদ্ধা মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। আল্লাহর নবী বলেন, এ গোলাম, তুমি যদি জান্নাত খোঁজ করতে চাও, তোমার মায়ের পায়ের নিচে খোঁজ করো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুতরাং জান্নাত যদি তুমি খোঁজ করতে চাও, তাহলে তোমার মায়ের পায়ের নিচে খোঁজ। সুতরাং সেই মা বাবা যাদের এখনো বেঁচে আছে, অবহেলা করবেন না ভাই। খোদার কসম, মা যাদের হারিয়ে গিয়েছে তারা জানে একটা মা ডাক দেওয়ার জন্য সন্তান ব্যাকুল হয়ে আছে। সুতরাং মুআমালাত বলতেছিলাম, মুআশারাতের ক্ষেত্রে মায়ের সাথে কেমন আচরণ তোমার করতে হবে, বিবির সাথে কেমন আচরণ তোমার করতে হবে। তুমি তোমার স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অধীনস্থ করে দিয়েছে, এজন্য তার উপর তুমি জুলুম করবে না। অনেক স্ত্রী স্বামীর উপর জুলুম করে,
অনেক স্বামী স্ত্রীকে জুলুম করে, সুতরাং স্বামী স্ত্রীকে জুলুম করতে পারবে না। তাহলে যদি স্বামী জুলুম করে বা স্ত্রী জুলুম করে, তাহলে সে মুআশারাতের যে শর্তটা রয়েছে তার মধ্যে পাওয়া যায় না। পঞ্চম নাম্বার একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হলো আখলাক। এই আখলাকটা মুআশারাতের মধ্যে চলে এসেছে। সুতরাং 5টি শর্ত যার মধ্যে পাওয়া যাইবে, ওই ব্যক্তি হলো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি, বর্তমানে উদ্বোধক জনাব মোহাম্মদ মুশির রহমান খান লাল মিয়া আমাদের স্টেজে, লিল মিয়া আমাদের স্টেজ অলঙ্কৃত করেছে। এজন্য আমরা আমাদের মাহফিল ইন্তেজামি কমিটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। যা বলতেছিলাম যে আমাদের এই মা বাবা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, তাদের জন্য চোখের পানি ফেলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ করে আদায় করব। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের একটু পানি ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিতে হবে, আয় আল্লাহ, আয় আমার দয়ার মালিক, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আমার বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। আজকে মা বড় দূরে চলে গেছে, বাড়ির পাশের গোরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে, আমার জানা নেই আমার মা ওই গভীর মাটির নিচে কেমন রয়েছে। ও আমার আল্লাহ, ওই মা আজকে বড় দূরে চলে গেছে, আমার মা কেমন রয়েছে আমার জানা নেই। আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় মা বাবার জন্য কেমন করে দোয়া করবে। আল্লাহ জানিয়ে দেয় এ সন্তান তোমার মায়ের জন্য আমার কাছে দোয়া করবে। রব্বির হামহুমা, আয় রব, আয় আমার প্রতিপালক, হামহুমা আমার পিতা মাতার উপর তুমি রহম করো, যেভাবে আমার মা আমার বাবা ছোট কালে আমার উপর রহম করেছিল। সুতরাং এভাবে দোয়া করতে হবে যে আমার মা বাবাকে আল্লাহ তুমি আমার মা বাবাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। সুতরাং দোয়া করতে হবে। তাহলে এই দুনিয়া আমাদের কেন বানিয়েছে? আমাদের দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে ইবাদতের জন্য। যদি আপনি ইবাদত করেন তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আর যদি কিয়ামতের দিনে আমার আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়ে দিবে, ও ফেরেশতা আমার ওই গোলাম, আমি তো ওকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমার ইবাদতের জন্য, না 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 আমার গোলাম আমার ইবাদত করে নাই, আমার গোলাম জোহরের নামাজের আজান হয়ে গেছে, আমার গোলাম জোহরের নামাজে আসেনি, আমি আল্লাহ রহমতের নজর তাকিয়ে রয়েছি, আমার গোলাম আসরের নামাজে আসবে, না না আসরেও আসেনি, মাগরিবের সময়ও আসেনি, ইশারের সময়ও আসেনি, ফজরের সময় আসেনি। ও ফেরেশতা যাও যাও যাও, ওকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জাহান্নাম চিৎকার করে বলবে, ও আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে জাহান্নামীদেরকে দাও, আমি জাহান্নামীদেরকে চাই। ফেরেশতারা 70,000 শিকল দ্বারা জাহান্নামকে ধরে রেখেছে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখে। জাহান্নাম বলে, আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার জাহান্নামীদেরকে দাও, আমার ক্ষুধা নিবারণ করব। জাহান্নামকে 70,000
শিকল দিয়েও ফেরেশতা ধরে রাখতে পারে না। এ দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, ওই জাহান্নাম কেমন ভয়াবহ হবে, কেমন ভয়ানক হইবে। জাহান্নামের মধ্যে যখন একটা মানুষকে ফেলাইবে, এই মানুষের কোনো আকৃতি থাকবে না, পুরো একেবারে অঙ্গার হয়ে যাইবে। এ দুনিয়ার মানুষ, এই আল্লাহর গোলাম, আর যেই ব্যক্তি ভালো, দুনিয়ার মধ্যে যে ইবাদত করছে, দুনিয়ার মধ্যে যে প্রিয় ভাজন ছিল, সমস্ত কিছু ফেলে দিয়ে আল্লাহর ইবাদতের জন্য মাশগুল হয়ে যাইতো, ওই জান্নাতি ব্যক্তি, ওই আল্লাহর গোলাম ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে চোখের পানি ফেলে মালিকের কাছে চাইতো, আল্লাহ যেভাবে তোমার সিজদা করতে হয় আমি আব্দুল করিম ওইভাবে তোমার সিজদা করতে পারি নাই, যেভাবে রুকু করতে হয় আমি করতে পারি না। চোখের পানি ফেলে ফেলে মালিককে ডাক দাও, ও মালিক আমি আব্দুল করিম তোমার যথাযথ ইবাদত করতে পারি নাই। দর দর করে চোখের পানি ফেলে দিয়েছে। আমার আল্লাহ এই চোখের পানি এত প্রিয় হয়েছে, জাহান্নাম যখন বলে আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা, আমার দয়ার নবী ওইদিকে সিজদায় পড়ে কান্না করে, ও আল্লাহ জাহান্নামকে তুমি ফিরাও, জাহান্নামকে তুমি ফিরাও, আমার একটা উম্মতও যাতে জাহান্নামের মধ্যে না পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া যায়, ও আমার হাবিব, ও মুহাম্মদ তোমার মাথা একটু উঠাও, তোমার উম্মতকে আমি জাহান্নামের মধ্যে ফেলবো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও ফেরেশতা আমার জাহান্নামকে এই পানি নিয়ে ছিটিয়ে দাও, আমার জাহান্নাম থেমে যাইবে। ফেরেশতা যখন ওই ব্যক্তির চোখের পানি নিয়ে যখন ছিটিয়ে দিবে, সাথে সাথে জাহান্নাম পিছনে ভাগতে থাকবে। ফেরেশতারা অবাক হয়ে যাইবে, ও আল্লাহ ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারি না, তুমি এমন কি পানি দিয়েছো, কি এমন পানি দিয়েছো, জাহান্নাম পিছনে ভাগতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ এটা কি জমজমের পানি, এটা কি আবে হায়াতের পানি, এটা কি তোমার কোনো ভালো পানি? আল্লাহ জানিয়ে দেয়, ও ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, এটা হলো আমার ওই প্রিয় বান্দা আমার ভয়ের কারণে কেঁদে কেঁদে আমার কাছে যে চোখের পানি ফেলাইতো, ওই পানির বরকতে জাহান্নাম পিছনের দিকে ভাগে। সুবহানাল্লাহ।